সোশ্যাল মিডিয়ায় হামবুর্গ মানেই বড় শহরের জৌলুস মাখা এক রোমান্টিক বন্দর নগরী। কিন্তু এই হানসেটিক সিটি বাস্তবেও কি ততটা সুন্দর যতটা সোশ্যাল মিডিয়ায় দেখায়? আমরা আজ এখানকার তিনটি জায়গা ঘুরে দেখব। এলবে নদীর তীরে অবস্থিত হামবুর্গ ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর নগরী। এখানে আধুনিক স্থাপত্যের সাথে মিশে আছে ঐতিহাসিক সব গুদামঘর। শহর জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য খাল একে দিয়েছে এক অনন্য মাত্রা। আমাদের প্রথম গন্তব্য হামবুর্গ সিটি হল। বেলে পাথরের এই ভবনটি সোশ্যাল মিডিয়ায় বেশ জাঁকালো দেখায়, কিন্তু বাস্তবেও কি এটি দেখতে এতটাই সুন্দর? টাউন হলটি উত্তর জার্মানির নিও রেনেসা শৈলীতে তৈরি। এটি একসময় হামবুর্গের যে বিপুল সম্পদ ছিল তার প্রতীক। এই সম্পদের উৎস ছিল হানসেটিক লীগ বা মধ্যযুগের বণিক সমিতি। এই সমিতি শহরটিকে আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করেছিল। এটি জার্মানির অন্যতম বৃহত্তম প্রশাসনিক ভবন। তো এখানে ঠিক কতগুলো ঘর আছে? 1000টা রুম, কারণ এটা বিশাল বড়, একদম দুর্গের মতো। আমি জানি না, হয়তো 120টা। 540, 647টি কক্ষ আছে। 647? সে তো অনেক। এটা অবিশ্বাস্য। আমি ভেতরে গিয়েছি, কখনো ভাবিনি এতগুলো ঘর থাকতে পারে। তবে ভেতরের ঘরগুলো দারুণ সুন্দর। ট্যুর গাইড বেঞ্জামিন গোরিসেন এখানকার সব অলিগলি আর নারী নক্ষত্র চেনেন। ফ্রি অ্যান্ড হানসেটিক সিটি অফ হামবুর্গের সিটি হলে স্বাগতম। টাউন হলের প্রধান আকর্ষণ হল এর বিশাল বলরুম বা নাচঘর। রাষ্ট্রীয় সফর এবং অন্যান্য উৎসবের জন্য এটি ব্যবহৃত হয়। স্টুকো কারুকাজ, মুরাল এবং ক্রিস্টাল ঝাড়বাতি দিয়ে সাজানো এই হলটি শহরের অন্যতম সুন্দর একটি স্থান। ঝাড়বাতিগুলোর ওজন 1.5 টন, আর প্রতিটি ঝাড়বাতিতে 287টি করে লাইট বাল্ব আছে। 19 শতকে একজন শ্রমিক বছরে যতদিন কাজ করতেন, এই সংখ্যাটি তার প্রতীক। আপনারা চাইলে ফিনিক্স হলে বিয়েও করতে পারেন। ফিনিক্স হলটি হামবুর্গের ওপর দিয়ে বয়ে যাওয়া দুটি বড় বিপর্যয়ের সাক্ষী। একটি হলো 1842 সালের সেই ভয়াবহ অগ্নিকাণ্ড, আর অন্যটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাতের পর রাত বোমা হামলা, যখন শহরের বড় একটা অংশ ধ্বংস হয়ে গিয়েছিল। আর ফিনিক্স পাখির মতোই হামবুর্গ ধ্বংসস্তূপ বা ছাই থেকে জেগে উঠেছে, পেয়েছে নতুন জীবন। তাহলে আমাদের রায় কি? হামবুর্গ সিটি হল বাস্তবেও ততটাই সুন্দর যতটা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। আপনারা বিনামূল্যে এর প্রবেশ পথ বা এন্ট্রান্স হলটি দেখতে পারেন, আর হাতে আরেকটু সময় থাকলে 7 ইউরো খরচ করে গাইডের সাহায্য নিয়ে পুরোটা ঘুরে দেখতে পারেন। এবার আমাদের পরবর্তী রিয়েলিটি চেকের পালা। বিখ্যাত সেন্ট পাউলি পিয়ার্স। সোশ্যাল মিডিয়ার ছবিতে এখান থেকে বন্দর আর এলব ফিল হারমোনি কনসার্ট হলের অনন্য দৃশ্য দেখা যায়। বাস্তবেও কি এটা দেখতে দারুণ? বাষ্পচালিত জাহাজের ল্যান্ডিং এরিয়া হিসেবে 1839 সালে এই ঘাটগুলো তৈরি হয়েছিল। বর্তমানে এটি 700 মিটার দীর্ঘ একটি ভাসমান জেটি, যা এখনো একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক জাংশন। সবুজ গম্বুজওয়ালা এই চমৎকার ভবনটি 1907 সালে বাষ্পচালিত জাহাজের টার্মিনাল হিসেবে বানানো হয়েছিল। এখান থেকেই ফেরিগুলো ছাড়ে, আবার এখান থেকেই নৌকোগুলো বন্দর ভ্রমণে বের হয়। আর আমরা এখন ঠিক সেটাই করতে যাচ্ছি, ডেক হ্যান্ড হিয়েন্স জর্টসের সাথে বন্দর ভ্রমণ। হ্যাঁ, জেটিগুলো অতিথিদের জন্য খুবই আকর্ষণীয়, কারণ এখানে কোনো বাধা নেই, একদম খোলা। বিশাল এই নদীর সামনে জেটিগুলো যেন ভাসছে। হামবুর্গের এই স্থানীয় বাসিন্দা সপ্তাহে বেশ কয়েকবার দর্শনার্থীদের নিয়ে বন্দরে গাইডেড ট্যুর দেন। এলবে নদীর দুপাশ জুড়ে রয়েছে অসাধারণ সব স্থাপত্য, যেমন এলব ফিলহারমনি কনসার্ট হল। পরিকল্পনার চেয়ে 6 বছরেরও বেশি সময় পর এবং 11 গুণ বেশি খরচ করে এটি চালু হয়। এলব ফিলহারমনি নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল, কিন্তু এরপর থেকে এটি সারা বিশ্বে একটি পরিচিত ল্যান্ডমার্ক হয়ে উঠেছে। ব্যক্তিগতভাবে আমার এটি খুব সুন্দর লাগে। এটি এখানকার পরিবেশের সাথে মানিয়েও গেছে। এখন এটা ছাড়া জীবন কল্পনাই করা যায় না। আমাদের রায়, সোশ্যাল মিডিয়ার ছবিতে বন্দরের যতটা রোম্যান্টিক রূপ দেখা যায়, বাস্তবে আমরা অতটা পাইনি। তবে যান্ত্রিক সৌন্দর্য আর ব্যস্ততা, যা জার্মানির বৃহত্তম বন্দরের সাথে আসলেই মানানসই। আমাদের 3 নম্বর হটস্পট হামবুর্গের স্পাইকারস্টাড ওয়্যারহাউস ডিস্ট্রিক্ট। জলাশয় আর ইটের তৈরি ভবনগুলো মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এটি দেখতে অসাধারণ লাগে, কিন্তু এটি কি সত্যিই এতটা বিশেষ? 1883 থেকে 1927 সালের মধ্যে এই স্পাইকারস্টাড তৈরি হয়েছিল। এটি বিশ্বের বৃহত্তম ঐতিহাসিক গুদামঘর কমপ্লেক্স এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানকার স্থাপত্য শৈলী সত্যিই চমৎকার, এবং এটা খুব ভালো যে হামবুর্গ তাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে।
হামবুর্গে বেড়াতে আসার মতো অন্যতম সেরা জায়গা এটি। দৃষ্টিনন্দন ভবনগুলো দাঁড়িয়ে আছে হাজার হাজার ওক গাছের গুড়ির ভিত্তির ওপর। এখানে কফি, চা এবং মশলা মজুত করা হতো। বর্তমানে পুরনো গুদামঘরগুলো অফিস, রেস্তোরাঁ এবং জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। মনোমুগ্ধকর এই মোটেড ক্যাসেলটিতে ঢুঁ মারতে ভুলবেন না। এটি শহরের সবচেয়ে বেশি ছবি তোলা স্থানগুলোর একটি। এখানে পাবেন টিকান্টর চায়ের দোকান। ভেতরে ঢোকার সাথে সাথেই হরেক রকমের চায়ের গন্ধে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সপ্তাহের মাঝের দিনগুলোতে এখানে আসুন। ছুটির দিনে এখানে বেশ ভিড় হতে পারে। যেদিকেই ক্যামেরা তাক করবেন, স্পাই কারস্টাড দেখতে দারুণ লাগবে। সবশেষে আমাদের রায় কি? হামবুর্গের অবশ্যই অনেক রোমান্টিক দিক আছে, যেমন স্পাই কারস্টাড কিংবা জাকালো টাউন হল। আবার এই বন্দরটি নগরীর যান্ত্রিক ও রূঢ় সৌন্দর্য তুলে ধরে। এখানে কোনো ফিল্টারের প্রয়োজন নেই।